বন্ধুরা, গতকালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম যে আজকের বাজারে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন্ড হয়েছে। আর কি কি বলেছিলাম যে 25,300 লেভেলটা ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করে তাহলে আপসাইডের দিকের জন্য কিন্তু মুভ করতে কিন্তু শুরু করতে পারে। আর যদি তলার দিকে ফ্ল্যাট খুলে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে 24,920 আর কিন্তু ব্রেক করা উচিত হবে না প্যাটার্ন অনুসারে। আর যদি সেটা না করে তাহলে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্যই কিন্তু মুভ ঘুরবে। আর যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু প্যাটার্নটা আর হবে না। এবার যদি দেখেন বাজারের মধ্যে আজকের দিনে 25,300 এই লেভেলটার ওপর থেকে কিন্তু কন্টিনিউ সাস্টেন করেছে। প্রথম 5 মিনিট 7 মিনিটে এই ভিডিওটা দেখার পর যারা যারা ট্রেড করেছেন আপসাইডের দিকের জন্য প্রায় 20-25 পয়েন্ট 30 পয়েন্টের একটা মুভমেন্ট হয়তো পেয়েছেন। বাস্তবে যদি বলেন একটা ট্রেডিং সেট কিন্তু এইখান থেকে তৈরি হয়েছে সেলিং সাইডের দিকে, এবং সেই সেলিং সাইডের দিকে মুভমেন্ট কিন্তু মোটামুটি মর্নিং থেকে কিন্তু ভালোই ছিল। তারপরে কি হয়েছে, বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করতে শুরু করেছে সারা দিন ধরে। ফাইনালি এখান থেকে আপ সাইডের দিকের জন্য মুভ করতে শুরু করেছে, এবং যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 25,320। আপনার সাথে শেয়ার করা কি ছিল 25,300 এই লেভেলটা। সুতরাং 25,300 যে ভ্যালিড লেভেলটা ছিল সেটা কিন্তু পার করে ক্লোজিং অলরেডি আপনারা পেয়ে গেছেন। কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে, বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকের জন্য আসতে পারে। কিন্তু খেয়াল রাখবেন যে 25,180 170 এই লেভেলটা আর যেন ব্রেক না হয়। কারণ 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন একদম তলায় হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,920। তারপরে যদি দেখেন ঠিক এই জায়গাটা আর একটা সুইং লো তৈরি করেছে, সেটা হচ্ছে 25,120 এই জায়গাটা। তারপরে যদি এই সুইং লো আবার দেখেন ঠিক এই জায়গাটাতে করেছে তিনবার আজকের দিনে, যেটা হচ্ছে 25,180 90 এইসব জায়গার কাছাকাছি, 170 এইসব জায়গার কাছাকাছি। তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ হয়েছে। তার মানে এখানে কি সুইং লো গুলো 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী ব্রেক করছে না। আর কালকের দিনের জন্য আপনারা তৈরি হয়ে যান যে আলটিমেট কালকের দিনে কিন্তু একটা ভালো বড় সড়ো মুভমেন্ট কিন্তু আসতে চলেছে। 25,300-র ওপরে যেহেতু ক্লোজিং অলরেডি হয়েছে, সেখানে মর্নিং এ খোলার সঙ্গে সঙ্গে বা গ্যাপ ডাউনে খোলার সঙ্গে সঙ্গে তলার দিকের জন্য দেখতেই পারেন, বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হতে পারে। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে 25,170 যেন ব্রেক না করে। কারণ নয়তো এই যে ট্রেন্ডটা তৈরি হচ্ছে, যেটা লোয়ার লো ফরমেশন না করে হায়ার লো ফরমেশন করছে, এই ট্রেন্ডটা কিন্তু বজায় থাকবে। তাহলে কি হবে যে আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্যই কিন্তু মুভমেন্ট আপনারা দেখবেন, ঠিক মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য শিফট হয়ে যাবে। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হলো, দেখলেন যে গ্যাপ আপই হলো 320 জায়গায় 400 বা 380 কাছাকাছি গ্যাপ আপ হলো, তাহলেও কিন্তু তলার দিকের জন্য ডিপ নিতে পারে। ডিপ নেবার পর দেখবেন যে যদি দেখেন যে 25,300-র উপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন, এবং ট্রেন্ডিং টাইপের বাজার তো বলবো না, কিন্তু মোটামুটি একটা ভালো মুভমেন্ট পাবেন। সেই মুভমেন্টটা কিন্তু উপরের দিকে কিন্তু আপনারা ঠিক 25,680 700 কাছাকাছি পর্যন্ত কিন্তু পেতে পারেন। হ্যাঁ, হতে পারে যে মর্নিং এর দিক থেকে যদি দেখেন যে 25,320 থেকে চলছে, একদম 300-400 পয়েন্ট উপরের দিকে কন্টিনিউ র্যালি করা সম্ভব নয়। এখানে আপনাদের বুঝতে হবে যে এখানে বাজার কিন্তু যতক্ষণ ফার্স্ট মুভটা এগিয়ে দেবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড রাখতে হবে। সেটা হচ্ছে 440-এর পর থেকে 480 হতে পারে, 500 হতে পারে, এই পর্যন্ত হয়তো মুভমেন্ট পেলেন। তারপর ইন্ট্রাডে বেসিসে হয়তো প্যাটার্ন তৈরি করবে, যার মুভটা আপসাইডের দিকের জন্য নিয়ে যাবে। এবং আপনার সাথে আরো একটা জিনিস গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ঠিক এই লেভেলটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,700। এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে বা ক্লোজিং পেয়ে যাচ্ছেন, ততক্ষণ কিন্তু উপরের দিকে বাউন্স হলেও তলার দিকের জন্য পড়ে যাবে। সাপোজ ধরে নিন কালকের দিনে যদি দেখেন যে ভালো মুভ হলো, আপসাইডের দিকের জন্য গেল এবং 25,680 পর্যন্তই যেতে পারলো, তাহলেও কিন্তু এখান থেকে যদি 25,700-কে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন না করে বা ক্লোজিং যদি না দেয়, তাহলে এইসব জায়গা থেকেও আবার তলার দিকের জন্য মুভ করতে পারে। কিন্তু চান্সেস কম, এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ারই চান্সেস বেশি। কালকে যদি দেখেন যে 700-র উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে মনে রাখুন আবারও কিন্তু আপনারা উপরের দিকে 25,920 থেকে 25,980 26,000 পর্যন্ত দেখতেই চলেছেন। এরপরে আরো মুভ কিন্তু আপসাইডের দিকের জন্য শিফট হতে পারে।
এবার হচ্ছে ব্যাংক নিফটিতে যদি দেখেন, আমি তলার দিকে নিফটির জন্য বলছি না, এই জন্যই নিফটিতে তলার দিকে আসার চান্সেস নেই। যদি ইন্ট্রাডে বেসিসে কখন ট্রেড হবে, সেলিং সেট আপ তৈরি হবে, তখন দেখবেন এই সুইংটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 25,170, এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে, তবেই একমাত্র সেলিং সেট আপ এখান থেকে শুরু হবে, তার আগে কিন্তু হবে না। আর আশা করা যাচ্ছে যদি তলার দিকে ডিপও নেয় 25,170, কালকের দিনে হয়তো ব্রেক করবে না, আপসাইডের দিকের জন্য কিন্তু মুভমেন্ট দেখবেন। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, সিচুয়েশন প্রায় সেম। যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ হয়তো খুললো, খোলার পর দেখলেন যে এই সুইংটা আর ব্রেক করতে পারেনি, গ্যাপ আপ খোলার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, তাহলে কিন্তু ভ্যালিড। তাহলে এখান থেকে কিন্তু আবারও উপরের দিকের জন্যই মুভ করবে, আর এই মুভটা কিন্তু উপরের দিকে কিন্তু 60,000 পর্যন্ত কালকের দিনে টেনে তুলে নিয়ে যেতে পারে। এটা একবারে হয়তো মুভমেন্টটা দেখতে পাবেন না, কি হবে যে ইন্ট্রাডে বেসিসে এখানে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, যার মুখটা আপসাইডের দিকের জন্য থাকবে, তবেই কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবার হচ্ছে এইখান থেকে কখন সেলিং সেট আপ শুরু হবে, যখন দেখবেন যে মিনিমাম এই সুইংটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 59,070, তাহলে এত দূর পর্যন্ত সেলিং, যেটা হচ্ছে 58,978, এরপরেও যদি চলতে পারে এতটা পর্যন্ত, এরকম করতে করতে কিন্তু পজ করে করে বাজারের মধ্যে চলতে থাকবে। ফাইনালি যখন দেখবেন ঠিক 58,820-25 এই যে লেভেলটা আছে, এটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, তখনই কিন্তু সেলিং সেট আপ শুরু হবে, তার আগে কিন্তু হবে না। এবার এখান থেকে আপসাইডের দিকের জন্য আপনাদের সাথে গতকালকের ভিডিওতে কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে ঠিক এই লেভেলটার ওপরে, যেটা হচ্ছে 59,270, এর ওপরে যদি শাসন করতে শুরু করে দেয়, তাহলে একটা মুভমেন্ট পাবো। আজকের দিনে আমরা কি দেখেছি, বাজার তলায় এই সব জায়গার কাছে যে খুলেছে, খুলে একদম স্ট্রেট ওপরের দিকের জন্য মুভ করেছে। হ্যাঁ, এখানে হয়তো বলতে পারেন যে বাজার যখন মুভ করেছে সেখানে হয়তো অনেকেই ট্রেড করতে পারেননি, কারণ খুলেছে, খোলার পরে হয়তো 10-15 মিনিটের মধ্যে অনেকটা উপরের দিকে চলে গেছে, কিন্তু সেলিং সেট আপটা হয়েছে টেকনিক্যালি, এবং সেই সেলিং সেট আপটা কিন্তু আমরা পার্টিসিপেট করতে পেরেছি। তারপরে নয়েজের জন্য হয়তো এখানে ট্রেড করা হয়নি, কিন্তু আলটিমেট আপনাদের সাথে শেয়ার করাই ছিল যে এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 59,070, এই জায়গাটা, এইটাকে যদি পার করে দেয় বা এর উপরে সাস্টেন করে, তাহলে বা ক্লোজিং দিয়ে দেয়, তাহলে বুঝে যান যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে চাইছে। আজকের দিনে মর্নিং এই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে, তারপর দেখতে পাচ্ছেন যে ক্লোজিংটাও কিন্তু এর আশপাশেই হয়ে আছে, সুতরাং এটাকে ব্রেক করেওছে কিন্তু আশপাশেই হয়ে আছে ক্লোজিংটা, সুতরাং এটা কোনো সমস্যা নয়। আলটিমেট যদি গ্যাপ আপেও খোলে বা ফ্ল্যাট গুলো তলার দিকের জন্য আসে, খেয়াল রাখবেন যে 58,823 এটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তখন সেলিং সেট আপ দাঁড়াবে, তার আগে দাঁড়াবে না। যতটাই দিক নিক না কেন, এখান থেকে বাউন্স করে কিন্তু ওপরের দিকের জন্যই যাবে, এবং একটা ভালো মুভমেন্ট কিন্তু আপনারা কালকে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট ব্যাংক নিফটিতেও দেখবেন। এবার যদি গ্যাপ আপে করলে, এই রেঞ্জটার উপরে যদি না করলে, যেটা হচ্ছে 59,565, তার তলায় যদি গ্যাপ আপ হলে, খোলার পর দেখতে পারেন যে তলার দিকের জন্য ডিপ নিয়েছে, বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে, তারপর কিন্তু আপসাইডের দিকের জন্যই আলটিমেট, যদি 59,270-এর উপর কন্টিনিউ শাসন করতে পারে, তাহলে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্যই মুভ করবে। এবং মর্নিং এর দিকের সেটআপটা কি থাকবে, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন, তারপরে দেখতে হবে প্যাটার্ন। ইন্টারডে বেসিসে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়ে যায়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আরো হবে, আর সেই সময় প্রজেকশন লেভেল কাউন্ট করার পরে কিন্তু টার্গেট সেট করতে পারবেন। তার আগে আমরা যেটা বলছি যে 60,000 পর্যন্ত, এইটার জায়গায় 59,900 হতে পারে, 800 হতে পারে, প্যাটার্নের ওপর ডিপেন্ড করছে যে কতটা পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট দেবে। সেটা 60,000-এর 100 হতে পারে, 200 হতে পারে, কারণ প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই মাপ অনুযায়ী উপরের দিকের জন্য বাউন্স করবে নেক্সট ট্রেডটা, মানে সেকেন্ড ট্রেডটা। তো এইটা কিন্তু সিচুয়েশন হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয়, যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, এবং সেই ক্ষেত্রে তখন রিভার্সাল প্যাটার্নটা দেখার পর তার প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে। এগুলো হচ্ছে টেকনিক্যালি টার্মস। এবার যদি দেখেন যে সেলিং এর কথা, যে এখান থেকে তলার দিকের জন্য মুভ কতটা পর্যন্ত করতে পারে, কালকের দিনে বলবো এটাই যে 59,000, যদি দেখেন 59,270-এর তলায় গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলেছে, উপরের দিকে বারবার চেষ্টা করছে যাবার, কিন্তু 59,270 ব্রেক করতে পারছে না, লুপ তৈরি করছে, তাহলে এখান থেকে সুইং লো ইন্টারডেতে ব্রেক করলে একটা স্ক্যাল্পিং শর্ট করা যেতে পারে, এর থেকে বেশি কিছু পাবেন না, কারণ মেন শর্ট কিন্তু 58,820-23 এইসব জায়গাটা ব্রেক করলে তখনই কিন্তু দাঁড়াবে, তার আগে কিন্তু দাঁড়াবে না। আর বাজারের যেরকম মুভমেন্ট করছে সেই অনুযায়ী কিন্তু আপসাইডের দিকের জন্য যাবারই চান্সেস
প্রবল, আর এই অনুযায়ী আপসাইডে একটা ট্রেন্ডিং মুভ কালকের দিনে কিন্তু আমরা দেখতে চলেছি, আশা করা যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।